আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। দুর্বল 6 ব্যাংক একীভূত হয়ে আসছে সরকারের নিয়ন্ত্রণে। দীর্ঘদিনের লুটপাট ও অনিয়ম ক্ষতিগ্রস্ত 6টি বেসরকারি ব্যাংকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, 6টি ব্যাংকের সমন্বয়ে একটি বড় ব্যাংক হবে। গভর্নর বলেন, 6টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরিচালনার পর সিদ্ধান্ত হয়েছে যে সরকারই প্রাথমিকভাবে এসব ব্যাংকের মালিকানা গ্রহণ করবে। এরপর পর্যাপ্ত মূলধন যোগান দিয়ে ব্যাংকগুলোর ভিত্তি শক্ত হবে। পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগদের সঙ্গে সমালোচনা শুরু করা যাবে। একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এসব ব্যাংকের বেশিরভাগই দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রায় খেলাপি ঋণ, অত্যন্ত দুর্নীতি এবং সুশাসনের অভাবে জর্জরিত। কখনো কখনো বড় অঙ্কের ঋণ বিতরণের অনিয়ম, পরিচালনা পরিষদের অদক্ষতা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা উপেক্ষা করে ব্যাংকগুলো এক পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সরকার যদি সময়মতো পুনর্গঠন পদক্ষেপ না নিত তাহলে পুরো ব্যাংকেই খাদে আস্থার সংকট তৈরি হতে পারত। তবে সরকারি হস্তক্ষেপ ব্যাংকগুলো সময়ের সঙ্গে পুনরায় করবে বলেও আশা প্রকাশ করে তারা। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংকগুলোর আর্থিক বিবরণী আলোচনা শেষ করেছে। নিয়ন্ত্রণ নেওয়ার পর পরবর্তী ধাপে এগোনোর জন্য রোডম্যাপ তৈরি করা হচ্ছে। এই উদ্যোগ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুস্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরটি পৌঁছে দিতে পারি।